হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কাজটা শুরু করে দিলাম। এখানে দেখেন আমি কিছু ডাটা নিয়েছি, কারণ এই ডাটাগুলো খেতে অনেক ভালো লাগে। তারপর নিয়েছি 2 লিটার তেল। এখানে দেখেন এক ছড়ি কলা আনছি। কলা কিন্তু কমই আনি, কারণ 2 দিন থাকলে একটু বেশিই পেকে যায়। তারপরও আজ একটু বেশিই আনা হয়েছে। কলাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। তারপর এখানে দেখেন আমি কিছু ফল আনছি, খুব কম পরিমাণ আনছি, কারণ আমার মেয়ে কিন্তু অনেক কম খাবার খায়। এখানে মেয়ের পেস্ট আর বিরাস, কারণ 2 দিন ফলগুলো খাবে। 2 দিনেও কিন্তু ফলটা শেষ করতে পারছিল না, পরে আমি খেয়ে ফেলছি, কারণ ও খাবার খুব কমই খায়। আর এখানে দেখেন মেয়ের জন্য চক আনছি, আবার একটা পেন্সিল ও একটা খাতাও আনছি, কারণ ও এখন ভালোভাবে লিখতে পারে না। তারপর এনেছি যাতে আস্তে আস্তে শিখতে থাকে। এখানে 2 কেজি আলু আনছি। তারপর এখানে আরও অনেক কিছু বাজার আনছি। আজ এখানে করলা আনছি 250, কারণ খুব কমই আমি আনি, তারপর আবার এনে নিই। এখানে হাফ কেজি গাজর আনছি, মেয়েকে একটু হালুয়া বানিয়ে দিব এর জন্য, কারণ একটু কম বাজার করলেই পরে টাটকা টাটকাই এনে খাওয়া যায়, না হলে ফ্রিজে রেখে খেতে হয়। এর জন্য এসব সবজিগুলো আমি একটু কম পরিমাণেই এনে থাকি, কারণ এটা পাওয়াই যায় সবসময়। আর এখানে আনছি দেখেন তাল মিষ্টি। তাল মিষ্টিটা আমার মেয়ের হাতে দিলে একটু একটু করে ও খেতে থাকে, তারপর আমরাও একটু খাই মিষ্টি। তারপর এখানে এনেছি 1 প্যাকেট বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা পরে দেখেন এখানে আনছি 1 প্যাকেট নুডলস। তারপর এখানে আছে শুকনা মরিচ। শুকনা মরিচের পরে দেখেন এখানে আছে ডাউল, হাফ কেজি ডাউল আনছি। এখানে এটি আছে মুসুরির ডাউল। তারপর এখানে আনছি 1 কেজি পোলাওর চাউল। এখানে আছে 2টি সাবান। দেখেন এই সাবানগুলো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না, কারণ এই কসকো সাবানগুলো এখন পাওয়া যায় না। এখন পাইছি দেখে 2টা সাবান একসঙ্গে আনছি, কারণ এই সাবানের সেন্টটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। তারপর এখানে আছে 250 মুগের ডাউল, কারণ একসাথে বাজার করলে এমনই হয়, মনে হয় কিছু কিছু বাজার এভাবে আনা হয়। বাজারগুলো এখন আমি সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে আবারও আমার কাজে আমি ফিরে আসব। এর জন্য এখন বাজারগুলো আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন আপনাদের সাথে আবারও অন্য একটি কাজ নিয়ে চলে আসব। তারপর দেখেন এখানে আমি মেয়ের জন্য একটি জামা বানিয়ে নিচ্ছি। এটি কিন্তু টুকরা কাপড় কেটে কেটে জামাটা আমি বানিয়ে নিলাম। এটি কিন্তু ছিল বিকালের কাজ। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমি যখন বসে থাকি তখন একটু কাজ করার চেষ্টা করি, তখন মেয়ের জন্য একটি জামা বানিয়ে নিলাম। তারপর এখন আপনাদের সাথে টুকরা কাপড় দিয়ে কিছু কাপড় আমি বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। দেখেন এই জামাটা এখনই বানিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে দেখেন আরও 2-3টা জামা আছে। এটিও কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। এটা আমার জামা বানানো কাপড় বেঁচে গেছে, সেটা দিয়েই আমি এই জামাটি বানিয়ে নিয়েছি। এই জামাটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে জামাটি। আর এখানে আছে আরেকটি জামা। এই জামাটির ঘেরটা দেখেন কতটা বড়। ঘেরটা কিন্তু অনেক বেশি পরিমাণেই ছিল, আর এখানে একটা টিপ বোতাম দিয়ে দিছি। তারপর এখানে এই একটা জামা বানাইছি। এগুলো কিন্তু গরমে পরার জন্য খুব আরামদায়ক জামা। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।